এখন দেখাবো হচ্ছে কিভাবে কানেকশন বিল্ড করবেন। উইদাউট কানেকশন বিল্ড আপনি তো নিশ্চয়ই কাজ পাবেন না। কেন কাজ পাবেন না? নট নেসেসারি যে আপনাকে খুঁজে পেয়েই ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। আপনাকেও ক্লায়েন্ট খুঁজে নিতে হবে। ঠিক আছে? সো এই খুঁজে নেওয়াটা আপনি কিভাবে খুঁজে নেবেন? এইভাবে জন্য আপনাকে কানেকশন বিল্ড করতে হবে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা বলেন তো? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের টার্গেটেড অডিয়েন্স কারা? বিজনেস ওনার্স। তারপর? স্মল বিজনেস ওনার। আর? আপু, উদ্যোক্তারা, যারা উদ্যোক্তা তাদের। এন্টারপ্রেনিয়র্স। দেন? জি অর্গানাই আপু, জি, জি। আর? অর্গানাইজেশনস অর্গানাইজেশনস অর্গানাইজেশন তো অবশ্যই, এখন অর্গানাইজেশন তো হিউম্যান বিং না, ওখানের কারা আপনাকে হায়ার করবে? ওই যে একজন ওনার বললো, একজন হচ্ছে এন্টারপ্রেনিয়র বললো, ওই একই কথা, ব্লগার্স। ওনারসি। হ্যাঁ। এজেন্সিস। ব্লগার্স। ব্লগার্স? ব্লগার্স কেন আপনাকে হায়ার করবে? মানে ওই যারা ব্লগ লিখে তাদের কথা বলছেন? জি জি জি। তো ওনার মধ্যেই পড়ে তাই না, কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা ব্র্যান্ডই তো, তাই না? সো আপনাকে হায়ার যে শুধুমাত্র ওনার্স বা ব্র্যান্ড সিইও করবে ব্যাপারটা এমন না। আপনাদেরকে আপনাদেরকে হচ্ছে যে কোনো ম্যানেজিং ডিরেক্টরও হায়ার করতে পারে, ডিজিটাল মার্কেটিং এর হেডও হায়ার করতে পারে, যে কোনো মার্কেটিং এর হেডও হায়ার করতে পারে, তাই না? এমডি, ডিএমডি, আরো অনেকগুলো পজিশন আছে যারা আপনাকে হায়ার করতে পারে। নট নেসেসারি যে ওনারই হায়ার করতে হবে, যে কোনো সিইওই আপনাকে হায়ার করবে, নেসেসারি না। যে কোনো রিক্রুটার্স যারা আছেন, ওই রিক্রুটার্সরা অনেকগুলো এমপ্লয়িও হয়, অনেক এমপ্লয়িও আছে যে রিক্রুটার্স ওরা। ঠিক আছে? সো এই জন্য আপনারা ওভাবে করে ওদেরকে কানেকশন বিল্ড করবেন। কিভাবে কানেকশন বিল্ড করবেন? আপনি প্রথমে আগে আমরা সার্চ করব। আমরা হচ্ছে মনে করেন কথার কথা আমরা হচ্ছে উম কোম্পানি ওনার্স লিখি বা সিইও লিখতে পারি। হ্যাঁ, কোম্পানি সিইও, ওদেরকে আগে টার্গেট করছি। এরকম ডিএমডি, এমডি, এভাবে করে আপনারা অনেক সার্চ করতে পারবেন। তো আমি কোম্পানি সিইও নিলাম। দেন আমি হচ্ছে এটাকে একটু ফিল্টার করব, আমার পিপল লাগবে, আমি পিপলে যাব, কারণ পিপল ছাড়া তো আর কানেকশন বিল্ড হয় না। তো আমি পিপলে গেলাম। দেন হচ্ছে দেখেন আপনি অ্যাক্টিভলি যারা হায়ার করে আপনি কি তাদেরকে চাচ্ছেন? অবভিয়াসলি আমি যারা আমাকে অ্যাক্টিভলি, যারা নর্মালি অ্যাক্টিভলি হায়ার করে আমরা তাদেরকে চাচ্ছি, বাট এটা ইনিশিয়ালি আপনারা পাবেন না। এটার জন্য হচ্ছে মানে ইয়া লাগবে, প্রো নিতে হবে, প্রো। হ্যাঁ, ওদের প্রো নেওয়া লাগবে। সো হচ্ছে দেন হচ্ছে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট তো আপনার লিস্টে আছে, ওদেরকে তো আর আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। তাহলে আপনি সেকেন্ড কে করবেন যারা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে আছে, নাকি থার্ড কে করবেন? সো অবশ্যই আপনাদের ইনিশিয়াল স্টেজে আপনাদেরকে সেকেন্ড আর থার্ডই নিতে হবে, বাট থার্ডদেরকে আপনারা আপাতত নতুন প্রোফাইল হলে আপনারা হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। আর এমনিও আপনাদের প্রথম দিকে প্রথম 1 মাস বা 20-25 দিন কানেক্ট রিকোয়েস্ট মানে থার্ডদেরকে পাঠানো উচিতও না। ঠিক আছে? লিনক্ডইন সাসপেক্ট যাতে না করে সেভাবে কাজ করতে হবে। ইনিশিয়াল স্টেজে আপনারা নিজেরা নিজেরা কানেক্ট বিল্ড করবেন, টুকটাক একটু একটু কানেকশন বিল্ড করবেন সেকেন্ড হয়ে। হ্যাঁ, দুই একটা হচ্ছে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে করতে পারেন, দেন আস্তে আস্তে করে আপনারা থার্ডের দিকে যাবেন, প্রথমে থার্ড দিকে যাবেন না। সো আমি সেকেন্ড অ্যান্ড থার্ড দুটাই করে নিব আপাতত। আহ তাহলে আমি থার্ডও করে দিচ্ছি। ওকে। দেন হচ্ছে আপনি লোকেশন চুজ করে দিতে পারেন। লাইক হচ্ছে আপনি কি যে কোনো কান্ট্রিরই ওনারকে চাচ্ছেন, নাকি আপনি স্পেসিফিক বাংলাদেশের চাচ্ছেন, ইউএস এর চাচ্ছেন, ইন্ডিয়া চাচ্ছেন, কি চাচ্ছেন? হ্যাঁ, আমি অবশ্যই অলওয়েজ আমি ইউএস করে দিই। আমি যে কোনো কাজ আমি কখনোই বাংলাদেশের করি না। এটা আমি এখানে আপনারা বাংলাদেশের কাজও করতে পারবেন আল্লাহর রহমতে, কারণ এখানে হচ্ছে লিঙ্কডইনে অনেক বাংলাদেশি বড় বড় কোম্পানিরা এখান থেকে হায়ার করে অনেস্টলি। ঠিক আছে, বাট আমি করি না তো কাজ, এই জন্য আমি হচ্ছে ইউএস করে দিলাম। আপনারা আপনাদের মনের মতো হচ্ছে এখানে ফিল্টার করতে পারবেন। দেন হচ্ছে আপনি চাইলে কোনো একটা কোম্পানি দিয়েও সার্চ করতে পারেন। মনে করেন আপনি জানেন যে হচ্ছে আপনি কথার কথা আহ, গ্রামীণ ফোনের জব চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি এখানে গ্রামীণ ফোন লিখলে গ্রামীণ ফোন রিলেটেড যে যে কানেক্টররা আছে তাদেরকে বের করে ফেলতে পারবেন। এরপর আপনি দারাজকে দিয়ে সার্চ করলেন, দারাজ দিয়ে বের করে ফেলতে পারবেন। বা আপনার ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির আপনি নাম জানেন, যে আপনি চান যে তাদেরকে আপনি কানেক্ট রিকোয়েস্টে রাখতে, তাহলে আপনি কোম্পানির নাম দিয়েও সার্চ করতে পারেন। এছাড়া আপনি অল ফিল্টার্স গিয়ে আরো ফিল্টার্স করতে পারবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা।
যে লাইক দেখেন, আপনি এখানে কান্ট্রি আরো কয়েকটা কান্ট্রি চুজ করে দিতে পারবেন, কারেন্ট কোম্পানি চুজ করে দিতে পারবেন, পাস্ট কোম্পানি, স্কুলস। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে হার্ভার্ড হার্ভার্ড বিজনেস স্কুলের কোনো এমপ্লয় বের করতে বা কোনো ইনস্ট্রাক্টরকে বের করতে, সেটাও বের করে ফেলা পসিবল। কোনো ইন্ডাস্ট্রি যদি স্পেসিফিক আপনার পছন্দ থাকে যে আপনি শুধুমাত্র টেকনোলজি রিলেটেড ওদেরকে চাচ্ছেন, আপনি শুধুমাত্র হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ওদেরকে চাচ্ছেন, আপনি শুধু ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয় এদেরকে চাচ্ছেন, হ্যাঁ, বা যারা প্রফেশনাল সার্ভিস দেয় শুধু তাদেরকে চাচ্ছেন, আপনার যদি কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি থাকে বা ই কমার্স বিজনেস সাইট যাদের আপনি শুধু ওই রিলেটেড কাজ চাচ্ছেন, তারপর আপনি এখানে ফিল্টার করে নিতে পারেন। দেন আপনার যদি মনে হয় যে না, কোনো প্রোফাইলটা কোনো ল্যাঙ্গুয়েজে আছে, অন্য ল্যাঙ্গুয়েজে আছে, যা লাইক চাইনিজে, স্প্যানিশে, হ্যাঁ, ফ্রান্স, এইটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আছে, ফ্রান্সের কেউ, তাহলেও আপনি এভাবে ফিল্টার করে নিতে পারেন। এবং আপনি চাইলে হচ্ছে ক্যাটেগরি পর্যন্ত চুজ করে দিতে পারেন, যে আপনি যারা হচ্ছে কনসাল্টিং করে তাদেরকে চাচ্ছেন, মার্কেটিং যারা আছে তারা চাচ্ছেন, বিজনেস কনসাল্টিং দেয় তাদেরকে চাচ্ছেন, এভাবে করে আপনি ফিল্টার করে দিতে পারবেন। এছাড়া আপনি জানেন তার নাম কি, তার টাইটেল কি, কোন কোম্পানি আন্ডারে, সে কোন স্কুলে পড়তো, এগুলো দিয়েও আপনি তাকে বের করে ফেলতে পারবেন এখান থেকে। ওকে, আপাতত আমি এতটুকুই রাখলাম এখানে। সো দেখেন এখানে তাদের কানেকশন দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমি ফিল্টারটা সরিয়ে দিয়ে আমার নাহলে কানেক্ট, এই যে দেখেন এখান থেকে কানেক্ট পাওয়া যাচ্ছে। সো আমি কি করব, তাকে একটা এখান থেকে টুক করে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিব? নো, আপনাকে কি করা লাগবে, তাদের প্রোফাইলটা আগে প্রথমে ওপেন করা লাগবে। ঠিক আছে, প্রোফাইল ওপেন করবেন। লিঙ্কডইনে প্রোফাইল ওপেন করলে নোটিফিকেশন যায় তার প্রোফাইলে, যেমন আমি তার প্রোফাইল ওপেন করেছি, এখন তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই নামের কেউ তার প্রোফাইলটা দেখেছে। আমি তো চাই যাক, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমার তো চাওয়া উচিত যে যাক। কেন? কারণ সে আমার প্রোফাইলটা দেখার পর আমার প্রোফাইলটা হয়তো ওপেন করে দেখতে পারে, এবং তার যদি আসলে ডিজিটাল মার্কেটার লাগে তাহলে সে আমাকে কাজ দিতে পারে। ঠিক আছে, সো এই জন্য প্রোফাইল ওটা যাওয়া উচিত। দেন এটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার কেউ মনে হচ্ছে কেন যেন, যদি আমি ইউএসএ তে পেয়েছি, কেন যেন ইন্ডিয়ার কেউ মনে হচ্ছে। আচ্ছা, এনিওয়েজ, আমেরিকা টাউন্স হোল্ডিংস পসিবিলিটি নাই, বাই বর্ন ইন্ডিয়ান কেউ হতে পারে, আই এম নট শিওর। আহ আলটন না না না, ইন্ডিয়ান কেউ না, ইউএসএরই, হ্যাঁ। সো হচ্ছে এখন তাকে আমি কি করব, আমি তাকে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো, তাই না? সো অবশ্যই কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর আগে সুন্দর করে একটা অ্যাড নোট দিয়ে দিতে হবে আপনাদের সবাইকে, সবাই। ইভেন আরেকটা কথা বলি, আমি ভুলে যেতে পারি, লিঙ্কডইনের অ্যাসাইনমেন্ট আপনারা যেভাবে আমি আপনাদেরকে স্কেজুল করব ওভাবে অ্যাসাইনমেন্ট আপনারা দিতে পারবেন। বাট আপনাদেরকে অবশ্যই লিঙ্কডইনের হচ্ছে অ্যাসাইনমেন্টের লিঙ্ক ক্লিকেবল না। এবার লিঙ্কটাকে কপি করে আমি এই এই আমার লিঙ্কডইন যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে পেস্ট করলেও আমি প্রোফাইল দেখতে পাই না, হ্যাঁ। সো লিঙ্কডইনে তারাই মার্কস পাবেন যারা আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে ওখানে একটা নোট দিবেন। নোটকে কি মানে আপনারা ফলো দিলে কানেকশন নোট দেওয়া যায় না, সো কানেকশন রিকোয়েস্টই আপনাকে দিতে হবে। এবং দেওয়ার সময় আপনাকে একটা নোট লিখে দিতে হবে যে আপনি অবশ্যই ফর্মালি দুটা লাইন লিখবেন, এবং সাথে হচ্ছে আপনার নাম, আপনার আইডি নাম্বার, আর আপনার ব্যাচ, কোন ব্যাচের কি নাম আর আইডি নাম্বার কি দিয়ে দেন হচ্ছে আমাকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করবেন। এরপরে গিয়ে যাদের কানেকশন রিকোয়েস্ট পাবে শুধু তারাই মার্কস পাবে লিঙ্কডইনে, এর বাইরে তো দিতে পারবো না, কারণ লিঙ্ক ক্লিকেবল না, আমি প্রোফাইল চেক করতে পারবো না। ওকে, সো হচ্ছে আপনারা এরকম করে মার্কস পাবেন। এবং আপনারা এই যে মানুষদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন এদেরকে আপনি কি লিখবেন, সিম্পলি হাউ আর ইউ লিখতে পারেন। দেন আপনি তাকে বলেন যে হচ্ছে আপনি আপনি কি করেন, আপনি ডিজিটাল মার্কেটে এটা লিখেন। লেখার পর আপনি বলেন যে আপনি হচ্ছে অনেক খুশি হবেন যদি সে আপনার কানেক্ট রিকোয়েস্ট, বা আপনি অনেক খুশি হবেন যদি আপনি তার সাথে কানেক্টেড হতে পারেন, হ্যাঁ, প্রফেশনালি। উই বোথ আর সেম সেম পেজ, তাই না, আমরা সেম জায়গায় আছি। সো এই জন্য আপনারা এরকম বলে দেন হচ্ছে তাকে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন। ফর্মালি সবসময় লেখার চেষ্টা করবেন, দু একটা কানেক্ট নোট আপনারা সেট করে রাখতে পারেন, দেন ঘুরে ফিরে এগুলাই সবাইকে দিতে পারেন। একটাই বলছি না, কারণ আবার লিঙ্কডইন তখন ঝামেলা করবে, একই টেক্সট সবাইকে দেন, এটা আবার ঝামেলা করবে। সো ঘুরে ফিরে একটু চেঞ্জ করে করে নিজের মতো করে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। বাট কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে একটু বলি, লিঙ্কডইনের ফর্মুলা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে আছেন একদিনে 5টার বেশি কানেকশন রিকোয়েস্ট সেন্ড করা যাবে না, 5টা অনলি, 24 ঘন্টায় 5টা। ঠিক আছে, তাও আবার এখন একজনকে দিয়েছেন, 2 ঘন্টা পর আরেকজনকে দিয়েন, বা কোনো মতে ভুলে 1 ঘন্টার মধ্যে দুইজন দিয়ে দিয়েছেন, 4 ঘন্টা ভুলে যান যে কানেক্ট রিকোয়েস্ট সেন্ড করেছিলেন। ঠিক আছে, সো লিঙ্কডইনে 24 ঘন্টায় 5টার বেশি কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। ওই 24 ঘন্টার মধ্যেও গ্যাপ থাকতে হবে, 5টার মধ্যে গ্যাপ থাকা লাগবে, এট এ টাইম পাঠাতে পারবেন না।
ঠিক আছে? সো লিঙ্কডইন খুবই সেন্সিটিভ। আবার কানেকশন রিকোয়েস্টটাও কেন ইম্পর্টেন্ট, এবং কানেক্ট রিকোয়েস্ট হচ্ছে একসেপ্ট করা ইম্পর্টেন্ট। যেমন তার মাত্র 500 কানেকশন, আমি তাকে যদি একটা হচ্ছে সেন্ড করি, পসিবিলিটি আছে সে একসেপ্ট করার, বাট তার যদি কানেকশনসে হতো 2 লাখ 3 লাখ, তার ফলোয়ার্সে যদি হতো 10 লাখ 1 মিলিয়ন, তাহলে তাহলে তো পসিবিলিটি খুবই রেয়ার সে আমাকে হচ্ছে কানেকশন হচ্ছে একসেপ্ট করবে, তাই না? তো আমি তাকে কানেকশন রিকোয়েস্ট তখন পাঠাবো না। কেন পাঠাবো না? কারণ সে একসেপ্ট করবে না। আর একসেপ্ট করাটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমি কি পোস্ট করব রেগুলার ডিজিটাল মার্কেটিং নিয়ে, এই যে আমার পোর্টফোলিওস, আমি কি কাজ করেছি কি না, আমি কি কাজ করতে পারি, এগুলো তো সে দেখবে না। না দেখলে তো সে আমাকে হায়ার করবে না। তাহলে আমি কেন শুধু শুধু তাকে একটা কানেকশন রিকোয়েস্ট নষ্ট করবো? একদিনে তো আমি 5টাই দিতে পারি, 5টার বেশি তো দিতে পারি না, তাই না? তো আমি তো নষ্ট করতে পারবো না, আমাকে 5টা দিতে হবে, 5টা এমন 5জনকে দিতে হবে যেখানে পসিবিলিটি আছে আমার হচ্ছে কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট করে, এমন পসিবিলিটি আছে। তো সিম্পলি একটা কানেক্ট রিকোয়েস্ট দিয়ে দেন হচ্ছে একটা সুন্দর নোট লিখে দিবেন, দেন হচ্ছে আপনারা সেন্ড করে দিবেন। সিম্পল। ঠিক আছে? এবং অ্যাট এ টাইম করা যাবে না। এবং নিজেদের ক্ষেত্রেও, এই যে আপনারা নিজেরা নিজেরা যদি কানেকশন হচ্ছে বিল করেন, কানেকশন বিল করেন, এই ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যেও আপনি একজনকে দেওয়ার পর আবার 2-3 ঘন্টা পর আরেকজনকে দিবেন। এত তাড়াহুড়ো করা যাবে না। ওকে? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে কি করে জানেন, ডিজিটাল মার্কেটার্সদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে ভরাই ফেলে একদম। মানে ডিজিটাল মার্কেটার্স, এই ডিজিটাল মার্কেটার্স ওই কি হবে এগুলোকে পাঠিয়ে? ওরা কি আপনাকে জব দিবে? আপনি কি জানেন ওরা আপনাকে জব দিবে? আমি মাঝে মাঝে হচ্ছে সার্কুলার দেই, জব রিলেটেড, ইন্টার্নশিপ রিলেটেড। অনেকে তো এটাও দেয় না লিঙ্কডইনে বসে, সেটাও দেয় না। তো আপনি কেন শুধু শুধু ওদেরকে লিস্টে রেখে আপনার লাভ আছে? নাকি আপনার রাদার দেন এটা বেশি লাভ বেশি যে হচ্ছে, হ্যাঁ, আপনি রাখবেন, কেমন রাখবেন? যারা হচ্ছে অলরেডি আপনি চিনেন, যাকে সে অলরেডি অনেক ভালো কাজ করে, সে অনেক অলরেডি অনেক দিন ধরে কাজ করছে, আপনি জানেন যে এই ডিজিটাল মার্কেটারকে রাখলে তার পোস্টিং দেখে আপনার একটু আইডিয়া হতে পারে, বা সে কখনো যদি ইন্টার্নশিপের জন্য নেয়, আপনি ওই সুযোগে সদ্ব্যবহার করতে পারবেন। বাট আদারওয়াইজ হচ্ছে আমি বলবো ডিজিটাল মার্কেটারদেরকে নিয়ে লাভ নাই, তাই না? অনেকেই আছে এখানে, হায়ারিং পোস্ট দেয় অনেকে, অনেক ডিজিটাল মার্কেটার আছে, ওদেরকে আপনি করতে পারবেন। বাট আপনি এমন কাউকে পাঠাই লাভ নাই। ইভেন আমি আপনাদেরকে নিজেরা নিজেরা কেন বলেছি, ইনিশিয়াল স্টেজের জন্য। আদারওয়াইজ কিন্তু আপনারা আপনাদেরকে পাঠিয়ে কোনো লাভ নাই। এই যে আপনারা হয়রান হয়ে যান, ফলো ব্যাক দেয় না, আমি ফলো দিয়েছি, কি লাভ হবে? উনি তো, আপনারা আপনার নিজেদেরকে জব দিবেন? কখনো দিবেন না। আপনি ট্রাই করেন না, এবার অনেকদিন হয়ে গেছে, আপনি বাইরে বাহিরে আপনি কোম্পানি ওনারদেরকে টার্গেট নেন না, ওদেরকে ফলোয়ার লিস্টে রাখেন, নিজেরা নিজেরা করে কি লাভ হবে আপনাদের? সো আমি জাস্ট ইনিশিয়াল স্টেজে বলেছি, লাইক আপনার একদমই যদি কানেকশন না থাকে, কেউ আপনাকে হয়তো কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট নাও করতে পারে, এই জন্য বলেছি নিজেরা নিজেরা ইনিশিয়াল স্টেজে থাকেন। আর যাদের পুরোনো অ্যাকাউন্ট তাদের তো সেটাও করা লাগবে না, তাদের তো অলরেডি কানেকশন বিল করা আছে, যা আছে এখন শুধুমাত্র কোম্পানি ওনার্সদেরকে টার্গেট করবে, তাও কয়েকদিন যাওয়ার পর। কি কয়েকদিন? কয়েকদিনে কি করবেন? প্রোফাইলটা ফুললি অপটিমাইজড কিনা দেখবেন, ঠিক আছে, 100% ক্লিয়ার কিনা দেখবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 2 দিনের মধ্যে ফুল প্রোফাইল অপটিমাইজড হওয়া উচিত। এর 2 দিন আমি অনেক বেশি বলেছি, 24 ঘন্টার মধ্যে হওয়া উচিত প্রোফাইল অপটিমাইজড হওয়া। হ্যাঁ, আপনাদের তারপর আরো একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে অবশ্যই কন্টেন্ট হতে হবে প্রফেশনাল। যেমন তেমন কন্টেন্ট এখানে পোস্ট করা যাবে না। আর আইডিয়া কোথায় পাবেন? ওই যে আমি একদিন ক্লাসে অ্যাডভান্স টিপস দিয়েছিলাম, ইনস্টাগ্রাম অ্যান্ড পিন্টারেস্ট। ইনস্টাগ্রামেই আপনি আইডিয়া পেয়ে যাবেন আপনার নিশ রিলেটেড কেমন কন্টেন্ট হওয়া উচিত। সো যারা ইনস্টাগ্রামে অলরেডি ভালো কন্টেন্ট দিচ্ছেন, তাদের জন্য সোনাই সোহাগা, লিঙ্কডইনেও ওগুলো পোস্ট করতে পারবেন। ঠিক আছে? সো যারা দিচ্ছেন না, তাদের নিজের লাক, আমার কিছু করার নাই। সো হচ্ছে আপনারা সুন্দর করে এখানে ওগুলো পোস্ট করবেন, এবং পোস্ট করার পর কয়েকদিন যাওয়ার পর আপনি পুরনো অ্যাকাউন্ট হলে 10-15 দিন পর থেকে আপনি আস্তে আস্তে করে এভাবে ওনার্সদেরকে টার্গেট করবেন, এমডিদেরকে টার্গেট করবেন, আহ তারপর হচ্ছে মার্কেটিং হেডদেরকে টার্গেট করবেন, ওরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করে, সবচেয়ে বেশি। মার্কেটিং হেডদেরকে টার্গেট করবেন। এবার আপনার ইনিশিয়াল স্টেজে যদি আপনার কোনো ধরনের এজেন্সিদেরকে টার্গেট থাকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওদেরকে টার্গেট করেন। এছাড়া আপনি আরো টার্গেট করতে পারেন, লাইক হচ্ছে বাংলাদেশি বড় বড় কোম্পানিগুলো, তাই না? ওদেরও ডিজিটাল মার্কেটার লাগে। বিডি জবস আছে এখানে, ডিজিটাল বিডি জবস আছে, দারাজ আছে, গ্রামীণ ফোন আছে, এয়ারটেল আছে, মানে দুনিয়ার সব, কেএসআরএম আছে, বিএসআরএম আছে, কি কোম্পানি নাই এখানে? এরাও এখানে রিক্রুইট করে। এখন ডিজিটাল মার্কেটার তো সব জায়গায় লাগে। আপনার ক্যারিয়ার যে একদম ইন্টারন্যাশনালি করতে হবে এমন কথা নাই তো।
আপনি বাসায় বসে যদি বাংলাদেশি কোম্পানির সাথে কাজ করেন, এরকম 10টা কোম্পানির সাথে কাজ করেন, আপনার কমিউনিকেশন স্কিলেরও যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, হ্যাঁ, তাহলে তো আপনার সেটাও টেনশন করা লাগছে না, তাই না? আপনার সেটাও টেনশন করা লাগছে না। তো এই জন্য আপনারা সব ধরনের সবাইকে, আপনারা আমি ইন্টারন্যাশনালি কাজ করি, বাংলাদেশে কাজ করি না বলে আপনারা করতে পারবেন না, ব্যাপারটা তো এমন না। আমি অলরেডি বাংলাদেশে একটা কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আছি। সো আমি বাংলাদেশি কোনো কোম্পানির সাথে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে চাই না। হ্যাঁ। আর নর্মালি বাকি আহ, যারা অনলাইন বিজনেস করে ফেসবুকে, তাদেরকে সাথে তো আরো করব না। কারণ আমি যে রেঞ্জ ধরে ফেলেছি অ্যামাউন্টে, সে রেঞ্জ ওরা দিবে না, কখনো পে করবে না আমাকে। তো আমি, এবং অনেক প্যারাও হয়, বাইরের কান্ট্রি ওরা অনেক বেশি পোলাইট হয়, ওরা সিম্পল একটা কাজ করে দিলে ওরা অনেকবার অ্যাপ্রিসিয়েট করে। বাংলাদেশি কোম্পানিগুলো ওরা অনেক মানে হচ্ছে ওরা বিহেভিয়ার জানান, এরকম অনেকের সাথে হয়েছে। হ্যাঁ। লাইক আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমার স্যালারি রেঞ্জ যেমন, আমার আর্নিং যেমন, একজন বাংলাদেশি অনলাইন বিজনেস ওনার্সের এত নাই। সরি টু সে, মানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো ওটা নাই। তারপরে তো ওদের বিহেভিয়ার এমন যে যেন ওদের আন্ডারে কাজ করছি যেন কি। তো এই ব্যাপারগুলো আমি একটু কম নিতে পারি, যেহেতু আমি অলরেডি আমার একটা পজিশন আছে, আমার একটা জব, আমি অলরেডি ফিনান্সিয়াল অ্যানালিস্ট, আমি একটা বড় কোম্পানির সাথে আছি, এই জন্য এইসব কারণে আমি একটু এভয়েড করি বাংলাদেশের কোম্পানিগুলো। হ্যাঁ। সো বা বাংলাদেশে এই টাইপের অনলাইন বিজনেস ওনার্সদেরকে, ব্র্যান্ডদেরকে আমি করি। বাট আপনাদের তো এগুলো করার দরকার নেই, যারা অলরেডি হচ্ছে মানে স্টুডেন্ট, যারা অলরেডি আপনারা মোটামুটি কাজ করতে চান, তাই না? আপনার ক্যারিয়ার যে একদম ইন্টারন্যাশনালি গড়বে এটা তো বলা টাফ। এই জন্য আপনারা উভয় টার্গেট করতে পারবেন। আমি আবারও মনে করে দিচ্ছি, একদিনে 24 ঘন্টায় 5 জনকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, এবং পাঠাতেই হবে আপনাদের। এরকম আপনি 6 মাস ধরে কানেক্ট রিকোয়েস্ট পাঠান, আপনার লিস্টে ক্লায়েন্টের ভরপুর হয়ে যাবে, ক্লায়েন্টে ভরা হয়ে যাবে। কারণ আপনি যাদেরকে, যে 5 জনকে পাঠাচ্ছেন, সবাই একসেপ্ট করবে না। আপনি 5-6 মাস, 6 মাস পর যাদেরকে প্রথম দিকে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছেন সবাইকে রিমুভ করে দিবেন, যারা একসেপ্ট করে নাই। হ্যাঁ। এগুলো আপনারা নেটওয়ার্কেই পাবেন, এখানে নেটওয়ার্কে গেলেই পাবেন। ওদেরকে রিমুভ করে দিবেন, কারণ ওরা কখনো একসেপ্ট করবে না। আর দরকার হলে রিমুভ করে তাকে আবার পাঠাবেন, তাহলে আবার নতুন করে তার কাছে নোটিফিকেশন যাবে। ওকে। তো এভাবে করে আপনারা করতে পারবেন। এবং হচ্ছে, খুব দরকার, লিঙ্কডইনে এরাই আপনাকে কাজ দিবে। আপনার আপনার প্রফেশনাল পোস্ট কেমন হওয়া উচিত? আপনি কোনো একটা ব্র্যান্ড বানান, বানিয়ে একটা পেজ ক্রিয়েট করেন, ওটার স্ক্রিনশট নেন, আপনি লিখেন যে আমার ক্লায়েন্টের জন্য আমি পেজ ক্রিয়েট করে দিয়েছি ব্র্যান্ডের। হ্যাঁ। আপনি সুন্দর সুন্দর একটা নিশে নিয়ে একটা একটা নিশকে টার্গেট করুন, ওই নিশ রিলেটেড আপনি কিছু পোস্টার বানান। ও পোস্টার গুলো পোস্ট করে আপনি ওগুলো পোস্ট করবেন না, সরি, পোস্টার গুলো দিয়ে আপনি হচ্ছে একটা আরেকটা বড় একটা ব্যানারে আপনি ওই পোস্টার গুলো 3-4টা রাখেন, রেখে ওটাকে আপনি হচ্ছে ডাউনলোড করে ওটাকে পোস্ট করেন। বলেন যে আমি আমার এই ক্লায়েন্ট, এই নিশের ক্লায়েন্টের জন্য এগুলো আমি মেক করেছি। যেহেতু সোশ্যাল মিডিয়া পর্যন্ত করেছেন, তাই এই রিলেটেড আইডিয়া দিচ্ছি। হ্যাঁ। আপনি আপনার নিজের প্রোফাইলে ফলোয়ার গ্রোথ করেন, 2 মাস 3 মাস পর আপনার এই মাথা ওই মাথার ফলোয়ার হলে আপনি এরকম একটা পোর্টফোলিও দেন, যে দেখো 0 ফলোয়ার থেকে অ্যারো মার্ক দেন বিফোর, দেন এই পাশে দেন আফটার, আমি এত ফলোয়ার গেইন করে দিয়েছি। আপনাকে কেন কাজ দিবে না মানুষ? কেন? বাট আপনি কিচ্ছু করেন না। আপনি শুধু বসে বসে পার উপর তুলে বলেন একটা কোর্স করেছে, ডিজিটাল মার্কেটিং মার্কেটার তো হইতে পারলাম না। আপনাকে এমনি এমনি সবাই এসে ভাতে মানে আপনাকে ভাত খাইয়ে দিবে মুখের ভিতর, এত সোজা দুনিয়াদারি? অবশ্যই না। ওকে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করবেন, তারাই, আমি লিখে দিচ্ছি, আপনারা জাস্ট আমাকে বলিয়েন, আপু আপনার কথা মতো 2 বছর ধরে একই রকম কাজ করেছি, আমার ক্যারিয়ার গড়ে নাই আপু। ইভেন আমি 2 বছর কাজ করেছি আপু, আমি এখন $100 আর্ন করি নাই, বলিয়েন আমাকে। 100 বাদ দেন, বেশি বলেছি, $1000 আর্ন করি নাই, আমাকে বলিয়েন, আমি আমি আপনাকে তখন ওই দিন হায়ার করে নিব। এটা কখনো পসিবল না। আপনি, আমার তো এক্সপিরিয়েন্স আছে, এবং আমার তো নিয়ত ছিল না ডিজিটাল মার্কেটার হওয়ার। তাহলে আপনি বুঝেন যে আমি একটাও ফাঁকফুকর দেই নাই আমি আমার লার্নিং এ। তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা তো নিয়তি নিয়ে এসেছেন ডিজিটাল মার্কেটার হওয়ার, তাহলে আপনারা কেন পারবেন না? কারণ আপনাদের ওরকম থাকতে হবে, এবং বুঝে যাবে তো ফার্স্ট টার্ম এক্সামে। এই যে আমি লিঙ্কডইন শেষ হলে ফার্স্ট টার্ম এক্সামের ডেট দিয়ে দিব, কাজ করবেন। আমি জাস্ট সিইও দিয়ে দেখালাম, বাট আমি মুখে বলে দিয়েছি যে কি কি কাদেরকে আপনারা টার্গেট করবেন। প্রথমে কয়েকবার সেকেন্ড তো অত পাবেন না, আপনাদের যাদের প্রোফাইল নতুন, আস্তে আস্তে করে থার্ড দিতে পারবেন। বাট 1 মাস যাওয়ার আগ পর্যন্ত থার্ডে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যায় না, থার্ড কে। হ্যাঁ। সো কানেক্ট রিকোয়েস্ট থার্ড কে পাঠাতে পারবেন না। আমি একটা থার্ড দেখিয়ে দিই, যে থার্ড লেখা আছে, এবং থার্ডের ক্ষেত্রে কানেক্ট রিকোয়েস্টটা সামনে থাকে না। হ্যাঁ। এই যে মোর আছে, মোরে ক্লিক করে পাবেন, এই যে দেখেন কানেক্ট। ফলো দিয়ে লাভ নাই, সে আপনাকে ফলো ব্যাক দিবে না। তো আপনার পোস্ট সে জীবনে দেখবে না এই জন্মে, তাই তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং একটা নোট অ্যাড করে।
দেন সে যখন একসেপ্ট করবে এরপর থেকে সে আপনার পোস্টগুলো দেখতে পাবে। ওকে, তো এই জন্য অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন কানেক্ট রিকোয়েস্ট দিতে উইথ নোট, এবং একদিনে 5 জনকে করে দিয়ে এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন লিঙ্কডইনে, ঠিক আছে? তো আজকে আর সামনের দিকে যাব না, নেক্সট ক্লাস আমরা আর অনেক কিছু বাকি লিঙ্কডইনে অনেক কিছু দেখবো এবং পেড মার্কেটিং সহ দেখবো।